অজু ভাঙার কারণ রয়েছে, নামাজ ভাঙার কারণ রয়েছে, কিন্তু ইমান ভাঙার কারণগুলো অনেকেই জানে না। ইমান কি কি কারণে ভেঙে যায়, নামাজ যেরকমভাবে ভেঙে যায় কিছু কারণে, অজু যেরকমভাবে কিছু কারণে ভেঙে যায়, ঠিক তেমনিভাবে ইমানও ভেঙে যাওয়ার কিছু কারণ রয়েছে। এই কারণগুলো আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এবং ইমান ভাঙার কারণ হচ্ছে 5টি। এই 5টা কারণ আপনারা শুনে যাবেন, এর বাহিরেও আরও থাকতে পারে, তবে এই 5টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ এই ইমান ভাঙার কারণগুলো জানতে পারে। নাম্বার 1 হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত বলছেন, সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যেও বলছেন যে তোমরা কারোর সাথে শরীক করো না, এবং নিশ্চয় শিরিক হচ্ছে অন্যায় এবং জুলুম। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলছিলেন যে শিরিক হচ্ছে একটা অন্যায় পাপাচার কাজ। আল্লাহ তাআলার সাথে আল্লাহর ইবাদত বন্দিগি করা এবং পাশাপাশি অন্য কারো ইবাদত বন্দিগি করাই হচ্ছে এটা শিরিকি কাজ। অর্থাৎ আমাদের দেশের মধ্যে অনেকে আছে আল্লাহ তাআলার কুদরতিভাবে সেজদা করতেছে মসজিদে, আবার গিয়ে সে মাজারের মধ্যে সেজদা করে দিতেছে। এটা কিন্তু একটা এক ধরনের শিরিক গুনাহ। এই সমস্ত শিরিক করা যাবে না, করলে ঈমান ভেঙে যায়। 2 নাম্বার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কাফেরদেরকে কাফের মনে না করা, অর্থাৎ মুশরিকদেরকে মুশরিক মনে না করা। আমাদের দেশের মধ্যে একদল আছে কাদিয়ানি ফিতনা, যারা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরও নবী আসবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমায়ে গেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট দলিলের মধ্যে বোঝা যায় আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। কিন্তু যারা বলে আমাদের নবীর পরে আরও নবী আসবে, অর্থাৎ সে আমাদের নবীর উপর বিশ্বাস স্থাপন করে না, এবং তাদের একটা বানানো একটা নবীও তারা বানিয়ে ফেলেছিল, যে গোলাম মাহমুদ কাদিয়ানী। যাই হোক, 3 নাম্বার ব্যাপারটা সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বিধান নিয়ে এসেছিলেন আমাদের কাছে দিয়ে গেছেন বা নিয়ে এসেছেন, যে জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে যে সমস্ত বিধান এসেছে, ওই সমস্ত বিধান অপছন্দ হওয়া, অর্থাৎ আমার কাছে এই বিধানটা ভালো লাগে না, এই হাদিসটা আমার ভালো লাগে না, এই হাদিসটা আমার মন মতো হয় নাই, এই কোরআনের আয়াতটা আমার মন মতো হয় নাই, এরকম যদি অপছন্দ হয় তাহলে বুঝতে হবে তোমার ঈমান ভেঙে গেছে, তোমার ঈমান ঠিক নেই। 4 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোনো ধর্মীয় বিষয়টাকে নিয়ে, অর্থাৎ দিনই কোনো বিষয়, কোরআনের কোনো আয়াত এবং হাদিসের টুকরা অথবা কোরআনের বিধানগুলোকে যদি নিয়ে আপনি হাসি ঠাট্টা করেন, অর্থাৎ এক জায়গার মধ্যে রাসূলুল্লাহ কোরআনের মধ্যে আসছে যে আমরা কাফেররা বলতেছি যে আমরা মুসলমানদের সাথে একটা ঠাট্টা করছিলাম, মাত্র বিদ্রুপ করছিলাম। এরকম কোরআনের আয়াতকে নিয়ে বা ধর্মীয় কোনো কিছু নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করলেও আপনার ঈমান ভেঙে যেতে পারে, আপনার ঈমান ভেঙে যাবে ইনশাআল্লাহ। 5 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যে আপনি যারা কাফের